ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে আরজিকর তদন্তে হাথরস কাণ্ডের অফিসার, আরজিকর মামলায় যুক্ত হলেন সীমা পাহুজা। অনুপ রয়েছে, বিস্তারিত জানবো। অনুপ, আরজিকর যে ধর্ষণ এবং খুনের ঘটনা, চিকিৎসককে সেই ঘটনায় কিন্তু একেবারে নতুন করে এসপি পদমর্যাদা মহিলা আধিকারিক অর্থাৎ হাথরস কাণ্ডে যিনি কিন্তু গণধর্ষণের ঘটনা যিনি দায়িত্ব তদন্ত প্রক্রিয়া করেছিলেন সেই মহিলা অফিসার তাকে নিযুক্ত করা হলো। এবং 2020 সালে হাথরসে যে গণধর্ষণের ঘটনায় সেখানেই কিন্তু এই মহিলা পদমর্যাদার এসপি কিন্তু নিযুক্ত করা হয়েছিল। এবং সেই পদ্ধতি একেবারে যে অনুযায়ী কিন্তু আরজিকর মেডিকেল কলেজ যেখানে চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনা কিন্তু সেই অফিসার তাকেই কিন্তু নিযুক্ত করা হলো। ইতিমধ্যে দিল্লি থেকে যে তদন্তকারী আধিকারিক এসেছিলেন সেখানে দুজন মহিলা অফিসার ছিলেন। এক্ষেত্রে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি কিন্তু 2020 সালে হাথরসে যিনি তদন্ত প্রক্রিয়া করেছিলেন আইপিএস এসপি পদমর্যাদা মহিলা আইপিএস অফিসার তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এই যে গোটা যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ায় কিন্তু তিনি গতকাল রাতেই একেবারে দায়িত্ব নেওয়ার জন্য কলকাতা এসেছেন এবং আজকে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সেও তিনি এসেছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে এখন জানতে পারা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সে একটি বৈঠকের পরবর্তী ক্ষেত্রে পরবর্তী সময়ও বলা যেতে পারে এমন যে আরজিকর যেখানে সেমিনার হল, যেখানে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল, খুন করে ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেখানে যেমন তিনিও ভিজিট করবে, তারা পাশাপাশি নিজের তার বাড়ি সেখানেও কিন্তু যাবেন এবং পরিবারের সঙ্গে কথা বলবেন বলে এমনটাও জানতে পারছে। সব মিলিয়ে বলা যায় যে হাথরস যে গণধর্ষণের ঘটনা যে তদন্ত প্রক্রিয়া যিনি আধিকারিক করেছিলেন এসপি মহিলা আধিকারিক, সেই মহিলা আধিকারিককে কিন্তু একেবারে আরজিকরে যে এই চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা সেই ঘটনায় কিন্তু নিযুক্ত করা হলো যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করা যায়। সেই কারণে কিন্তু তাকে নিযুক্ত করা হয়েছে বলে এমনটাই সিবিআই সূত্রের খবর। বেশ। লালবাজারে সিবিআই আরজিকর মামলার তদন্তে সিবিআই লালবাজারে, বিকেলেই লালবাজারে সিবিআই আধিকারিকরা। দেবাশিস রয়েছে। দেবাশিস, এবার লালবাজারে সিবিআই আধিকারিকরা পৌঁছলেন, আরজিকর মামলার তদন্তেই পৌঁছে গেলেন তারা। কখন গেছেন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, কিছুক্ষণ আগেই সিবিআই এর 4 সদস্যের একটি দল তারা কিন্তু একেবারে এই আরজিকরের যে খুনের ঘটনা, চিকিৎসকের খুনের ঘটনার তদন্তে এসে একেবারে রাজ্য পুলিশের যে অন্দর সেই অন্দরে প্রবেশ করলো। মূলত রাজ্যের তরফ থেকে একটি এই ঘটনায় তদন্তের জন্য সিট গঠন করা হয়েছিল। সেই সিটের সদস্যদের সঙ্গেই এই তদন্ত নিয়েই তারা আলোচনা করতে এসছেন বা সিবিআই তদন্তে ভার নেওয়ার আগে তারা কিভাবে তদন্ত করেছে সেই বিস্তারিত বিষয় জানতেই মূলত সিবিআই এর আজকে এই লালবাজারে আসা। এখনো পর্যন্ত 4 সদস্যের তারা ভিতরে ঢুকেছেন, কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন লালবাজারের বাইরে। তবে সেই আলোচনা এবং কি কি তথ্য তাদের থেকে নেবে সেটা অবশ্যই সিবিআই বেরোনোর পর হয়তো জানা যাবে। তবে বলা যেতেই পারে এই ঘটনায় একেবারে রাজ্য পুলিশের বা হাওড়া কলকাতা পুলিশের যে অন্দর মহল সেখানে প্রবেশ করে ফেললো সিবিআই। বেশ।